জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার যে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, চলুন সেটি আমরা দেখে নিই। এখানে 3টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। প্রথমত বেয়ারার 3টি 20 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মালি এখানে পদের সংখ্যা 1টি, এটি জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং সর্বশেষ আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদ আছে 5টি, জেএসসি বা সমমানের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের শর্তাবলী। প্রথম এবং প্রধান শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে নির্ধারিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। আর ফর্মটি পাওয়া যাবে যে তথ্য বাতায়নের যে ওয়েবসাইট আছে kushtia.gov.bd, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারেন বা এই চাকরির বিজ্ঞপ্তি বিষয়ক যে কোনো তথ্য আপনারা সেখান থেকেও গ্রহণ করতে পারেন। এই আবেদন ফর্মে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক কুষ্টিয়াকে সম্বোধন করে 31শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে দরখাস্ত পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এবারে জানিয়ে দিচ্ছি বয়সসীমা। প্রার্থীর বয়সসীমা 30শে নভেম্বর 2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: 3 কপি 5x5 আকারের রঙিন ছবি, সত্যায়ন কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আর এখানে ট্রেজারি চালানের কোড নাম্বার দেওয়া আছে, এই কোডের মাধ্যমে ট্রেজারি চালানে 100 টাকা সোনালী ব্যাংক থেকে যে কোনো শাখা থেকে আপনারা জমা করে ট্রেজারি চালানের মূল কপি আপনারা আবেদনের সাথে সংযুক্ত করে দেবেন। সেই সাথে যুক্ত করতে হবে একটি ফেরত খাম, যার মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, এবং সেই সাথে 10 টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়াও আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা আবেদনের পূর্বে এগুলো ভালো করে দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। যে সমস্ত ব্যক্তিরা কুষ্টিয়া জেলার অধিবাসী এবং যারা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।